हाई फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल खाद्य रसिक। आज আমরা বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমরা এখানে উইথ স্কিন চিকেন নিয়েছিলাম মোটামুটি 750 মতো। সেখানে প্রথমে নুন এবং আদা রসুনের পেস্ট 1.5 থেকে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। তার সঙ্গে লেবুর রস, পাতি লেবু হলে সেটা পরিমাণ মতো দেবেন। মোটামুটি আমরা গন্ধরাজ লেবু নিয়েছিলাম বলে হাফ গন্ধরাজ লেবুর রস নিয়েছিলাম। ভালো করে এটাকে মিশিয়ে ম্যারিনেশনে খুব কম করে হলেও আধ ঘন্টা আপনাকে রাখতে হবে। এরপরে আমরা সেকেন্ড ম্যারিনেশনের জন্য তার ম্যারিনেশনের যে গ্রেভিটা ওটা তৈরি করছি। প্রথমে সাদা তেল, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, ভালো করে তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে বিট নুন অ্যাড করেছি। দেখুন আপনারা নুনটা একটুখানি পরিমাণ মতো দেবেন, কারণ এর আগে ম্যারিনেশন নুন দেওয়া হয়েছে, এখানেও নুন দেওয়া হয়েছে। এরপর গরম মশলা আমরা অ্যাড করছি। তার মধ্যে কসুরি মেথি ভালো করে হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে সেই কসুরি মেথিও এই ম্যারিনেশনের গ্রেভিটার মধ্যে অ্যাড করা হচ্ছে। এরপর এর মধ্যে মোটামুটি আমার যেহেতু 750 মাংস ছিল, আমি এখানে 100 গ্রাম মতো দই নিয়েছি। সেই দইটাকেও ভালো করে এই গ্রেভির মধ্যে ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেন একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা খুবই সুন্দর এসছে। এই আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা থেকে জল ছেড়ে, যেহেতু নুন দেওয়া হয়েছিল, এবার ওই জল বাদ দিয়ে ছেঁকে ছেঁকে আমরা চিকেনগুলোকে আবার এইখানে ম্যারিনেশনে দিয়ে দিলাম। এই সেকেন্ড ম্যারিনেশনটা আপনি যতক্ষণ বেশি করবেন তত এটার টেস্ট ভালো হবে। আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা এটাকে ম্যারিনেশনে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আগের দিন রাত্রে করে ফ্রিজে রেখে দেবেন ওভারনাইট, পরের দিন সকালে উঠেও আপনারা রান্না করতে পারেন। ভালো করে হাতে করে নিয়ে ম্যারিনেট করলে ভালো। অনেকে চামচেও ইউজ করতে পারেন, অনেকে হাতে করে ম্যারিনেশন ভালো লাগে না। তবে আমার মনে হয় ম্যারিনেশনের সময় হাতে করে করাটাই ভালো, তাহলে খুব ভালোভাবে ম্যারিনেট করা যায়। দেখতে পাচ্ছেন গরম কড়াই করে তার মধ্যে তেল, একটু বাটার এবং ছোট এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ফ্রাই হয়ে যাবে, তার মধ্যে এবার আমরা টমেটো অ্যাড করছি। আমরা ওই মিডিয়াম সাইজের 3টে টমেটো দিয়েছিলাম। আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে আরও বেশি টমেটো অ্যাড করতে পারেন। যখন দেখবেন একটুখানি টমেটোটা একটু মজে এসছে, নরম হয়ে গেছে, তার মধ্যে এবার পেঁয়াজ অ্যাড করলাম। আমরা এখানে 2টো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই আবারও বলবো, যদি আপনারা গ্রেভি বেশি চান তাহলে পেঁয়াজটা আপনারা একটা বাড়াতে পারেন। এরপরে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু অ্যাড করলাম। কাজুটাকেও একটুখানি ফ্রাই করে নেবো এই সব কিছুর সঙ্গে। খুব বেশি ফ্রাই করা হবে না, এটা হালকা ফ্রাই হবে। যখন দেখছেন একটু গলে গলে এসছে, তখন ওপর থেকে অল্প পরিমাণে নুন অ্যাড করার জন্য, কারণ নুনটা দেওয়া হলে যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। যখন এটা
দেখতে পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। বেসিক্যালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যই অ্যাড করা হয়, আপনারা চাইলে এইখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন টমেটোগুলো যতক্ষণ না হালকা গলে গলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটো সব কিছু। দেখুন মোটামুটি সেদ্ধ ভালোই হয়ে গেছে, টমেটো মোটামুটি মিশে গেছে। এটা সেদ্ধটা ভালো করে করতে হবে। এরপরে আমরা ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। আবার আমরা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে তেলটাকে গরম হতে দিলাম। আপনারা চাইলে এটা বাটারেও করতে পারেন। আর বাড়িতে যদি গ্রিলার থাকে তাহলে গ্রিলারেই সব থেকে বেস্ট হয় এটা। আমার বাড়িতে গ্রিলার ছিল না, তাই জন্য আমরা ফ্রাইং প্যানেই করেছি। এরপর হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা আমরা গ্রিল করারই চেষ্টা করেছি, কিন্তু আমাদের গ্রিলার নেই, তাই জন্য ফ্রাইং প্যানে করেছি। আপনারা গ্রিলার থাকলে অবশ্যই গ্রিলারেই এটা গ্রিল করবেন। কোনো রকম চাপা দেবেন না, চাপা দিলে এটা গলে যাবে বা এটা থেকে জল ছাড়বে। তাই একদম হাই ফ্লেমে ওপেনেই এটাকে আপনাকে ভালো করে ফ্রাই করতে হবে, দুপাশ এপিট ওপিট করে। দেখুন একটা দিক ফ্রাই হয়ে গেছে, আমরা উল্টো দিকটা চেঞ্জ করে দিচ্ছি। আরও ভালো করে ফ্রাই করবেন। আমি উল্টে দিলাম যাতে লেগে না ধরে, তাই জন্য। মোটামুটি একটা পাশ আপনারা 1 থেকে 1.5 মিনিট করে ফ্রাই করে দেখবেন। যদি দেখেন যে মোটামুটি যেরকম গ্রিলারে গ্রিল হওয়ার মতো হালকা পোড়া পোড়া টেক্সচার চলে আসবে, তখন আপনারা আবার উল্টো দিক চেঞ্জ করে দেবেন। দেখুন উল্টো দিকটা খুব ভালো টেক্সচার এসছে, হালকা ফ্রাই হালকা গ্রিল মতো টেক্সচার এসছে। দেখতে পাচ্ছেন টেক্সচারগুলো এরকমই আসবে, মোটামুটি সমস্ত চিকেনের পিসগুলোতে এরকম টেক্সচার আসবে। দেখুন গ্রিলার হলে আরো ভালোভাবে এটা বোঝা যেত এবং ভালোভাবে হতো। সেই টমেটো আর পেঁয়াজের যেটা ভেজে রেখেছিলাম ওইটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপর এই পুরোটাকে মিক্সিতে নিয়ে এইটা খুব স্মুথ পেস্ট তৈরি করতে হবে, যেন কোনো দানা না থাকে। দেখুন পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্টটাকে স্টেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে ওই যে বললাম যাতে স্মুথ পেস্টটা বের করা যায়, যাতে কোনো দানা এর মধ্যে না পাওয়া যায়। বাটার চিকেনের প্রসেসটা একটু লেন্দি, তবে টেস্টটাও খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাদের কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এরপরে ফ্রাইং প্যানে বাটার অ্যাড করলাম। বাটার গলে গেলে তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। এবার সেটাকে ভালো করে ফ্রাই করব, সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে এই 3টে যে
গুঁড়ো মশলা দেওয়া হলো। এই তিনটেকে ওই বাটারের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটুখানি পরিমাণে হলুদও দেওয়া হলো। যখন দেখবেন যে এই মশলাটা দানা দানা হয়ে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়ছে, তখন বোঝা যাবে যে এটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এর উপরে এবার যে গ্রেভিটা করে রাখা ছিল সেই গ্রেভিটাকে অ্যাড করে দেওয়া হলো। এই পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে, না হলে নিচে লেগে ধরবে, যেহেতু এখানে কাজু বাটা আছে। আর ভালো করে আবার এই গ্রেভিটাকে ওই যে মশলার গুঁড়ো দিয়ে যে তেলটায় কষানো হয়েছিল সেটা দিয়ে ভালো করে আবার কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা ব্যাপারটা চলে যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে করলে এর মধ্যের যে ময়েশ্চারটা সেটা বেরিয়ে যাবে না বা খুব ড্রাই হয়ে যাবে না। যখন দেখবেন যে এটা মোটামুটি কষানো কমপ্লিট, তখন সেই গ্রিল করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর এটাকে আবার ভালো করে চিকেনের সঙ্গে গ্রেভিটাকে ভালো করে মেশাতে হবে। বাটার চিকেন রেসিপিটা একটুখানি লেন্দি প্রসেস ঠিকই, কিন্তু খেতে অসাধারণ হয়। মাঝে মাঝে এটাকে ঢাকা দিয়েও রান্না করবেন, তাহলে এর মধ্যে যে বললাম যে ময়েশ্চারটা সেটা এর মধ্যেই থাকবে, সেটা বেরিয়ে যাবে না। এরপর এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা কাসৌরি মেথি এবং এলাচের গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো। এবার আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশও অ্যাড করে দেওয়া হলো। তার উপর থেকে ফ্রেশ ক্রিম অ্যাড করা হলো। দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে জিনিসটা। এবার এটাকে ভালো করে আবার মেশাতে হবে। খাবার যত কষাবেন তত খাবারের টেস্ট বাড়বে। দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টস। এবার টেস্ট করে স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুন অ্যাড করবেন। আমার এই আইটেমটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম মিষ্টি অ্যাড করবেন। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো অ্যাড করা হলো। আবার এটাকে ভালো করে মেশানো হচ্ছে। মোটামুটি রান্না আমাদের শেষ। এরপরে ফ্লেম অফ করে ওপর থেকে বাটার অ্যাড করে দেওয়া হবে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিয়ে রেডি টু সার্ভ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং আরও এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য জানার জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। দেখুন আমাদের বাটার চিকেন রেডি, অসাধারণ দেখতে লাগছে। ওপর থেকে আমরা একটু ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য। এটা আপনারা রুটি, পরোটা, লুচি বা রুমালি রুটির সঙ্গেও ট্রাই করতে পারেন। দেখুন কত সফট এবং জুসি হয়েছে চিকেনটা। থ্যাংক ইউ।